সন্ত্রাসীদের ধরতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর প্রায় ৪,০০০ সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের সময় ১৫ জনকে আটক সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানের পর সেখানে পুলিশ ও র্যাবের দুটি ক্যাম্প স্থাপন করার কথা জানিয়েছে পুলিশের ডিআইজি। আর এ এলাকাকে ঘিরে সরকারের প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রামের সন্ত্রাসীদের ধরতে ভোর ৫টা থেকে জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান শুরু হয় বলে জানায় পুলিশ। জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অপরাধীরা এখানে এসে আশ্রয় নেয়, এমন অভিযোগ দীর্ঘদিনের। এর আগে জঙ্গল সলিমপুরে অভিযানের সময় র্যাবের এক উপপরিচালককে পিটিয়ে হত্যা করা হয়। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪,০০০ সদস্য জঙ্গল সলিমপুরের বিভিন্ন দিক থেকে অভিযান পরিচালনা করে ১৫ জনকে আটক করেছে। জঙ্গল সলিমপুরে একটি সম্মিলিত চেকপোস্ট, পুলিশ ও র্যাবের দুটি ক্যাম্প স্থাপন করার কথা জানিয়েছেন পুলিশের ডিআইজি। মানুষ নানানভাবে নিপীড়িত, নির্যাতিত ছিল এবং এক ধরনের এখানে চক্র কাজ করেছিল যারা সরকারকে পাশ কাটিয়ে, সরকারের প্রচলিত রীতিনীতি পাশ কাটিয়ে, এসিল্যান্ডকে পাশ কাটিয়ে তারা নিজেরাই জমির কাগজ তৈরি এবং জমির হস্তান্তর কার্যক্রম পরিচালনা করত। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, জেলা প্রশাসনের বিরাট একটি অংশ যারা ওনারা ম্যাজিস্ট্রেট প্রোভাইড করেছেন আমাদেরকে, সবাই মিলে আমরা এইবার আশা সফল হয়েছি বলে আমরা মনে করছি। সমবেতভাবে এই অভিযান পরিচালিত হলো এবং আমরা এই এলাকার উপরে যে সরকারের কর্তৃত্বের একটু সমস্যা ছিল সেটা দূরীভূত হয়ে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। চট্টগ্রাম উন্নয়নের জন্য যে সমস্ত পরিকল্পনা ভবিষ্যতেও বাস্তবায়ন করতে যাচ্ছে সেগুলোর জন্য পথ উন্মুক্ত হলো। জঙ্গল সলিমপুরে সবকিছুই চলত ইয়াসিন বাহিনীর নেতৃত্বে। এমন সন্ত্রাসীদের দমনে দিন জুড়ে চলে যৌথ বাহিনীর এই অভিযান। এনটিভি নিউজ ডেস্ক।